तुर्की बाय अफगान मुसलमान मुसलमान তুমি তো মুসলমান ঠিক না মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার দান সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর ঠিক না মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান তুমি তো মুসলমান একসাথে মুসলমান তুমি তো মুসলমান। একটা দুঃখের সংবাদ আছে, এটা আবার আমারই নিয়ে। সেটা হলো কি, আমার কারণে আজকে যার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি, অনেকের ভালোবাসা পরিশ্রম ছিল, তার মধ্যে অন্যতম মোহতারাম জাকারিয়া সাহেব। আমার কারণে তিনি একটি গুরুতরভাবে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন মোহতারামকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন। আরো জোরে বলি আমিন। এছাড়াও আজকের এই প্রোগ্রামকে ঘিরে যাদের ভালোবাসা রয়েছে, মেহনত, শ্রম, সাধনা, চেষ্টা, দিক নির্দেশনা, অর্থের মাধ্যমে যারা এই প্রোগ্রামকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেক মেহনতকে কবুল আর মঞ্জুর করুন। প্রতি বছর এভাবেই যেন আমরা আমাদের মাঝে থেকে এই প্রোগ্রামকে সুসজ্জিত করতে পারেন। রাজি আছেন না? একটু হাত তুলি। আল্লাহ, একটা কাওয়ালি সঙ্গীত হয়ে যাবে। ও দু জাহানের মালিক, এটি একটু ভয়েসটা উঠান। কুল কায়নাতের খালিক, আমি বান্দা তোমার, তুমি মওলা আমার, আমি গোলাম তোমার, তুমি ছাড়াই আমার নাই প্রভু। আল্লাহু 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 আল্লাহ সবাই আল্লাহু 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 তোমার পরি তোমার খাই, তোমার দয়ায় নিঃশ্বাস পাই। আল্লাহু 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 তোমার পরি তোমার খাই, তোমার দয়ায় নিঃশ্বাস পাই। তোমারই নাম জপে তাই, তোমারই নাম জপে তাই, এই জিসিম এই রূহু। আল্লাহু 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 আল্লাহু। পৃথিবী জুড়ে যার ভালোবাসা, যার ত্যাগ তিতিক্ষায় এই ভূখণ্ডে আজকে আমরা ইসলাম পেয়েছি, এই মাটি পেয়েছি, মুসলমানদের ভ্রাতৃত্ব পেয়েছি, বন্ধন পেয়েছি, একে অপরকে বুঝতে পেরেছি, যার মাধ্যমে যার উসিলায়
তিনি হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, সেই নবীকে নিয়ে যদি কোনো ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, পৃথিবীর কোন মুসলমানই তার ঘরে বসে থাকতে পারে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা, ঠিক না? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক না? অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাবরি। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক না? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের কোনদিনই রক্ষা হবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। একটু জিকির দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শেষ করে দিব? আচ্ছা, যেহেতু হাফিজে কোরআন ওলামা পরিষদের উদ্যোগে আজকের আয়োজিত, ভুল যদি না বলি, যারা হাফিজে কোরআন এবং ওলামা পরিষদ রয়েছে তারা প্রত্যেকেই কওমি ঘরানার। কথা বলে না, ঠিক না? সব ঘরানারই আছেন ঠিক, সব ঘরানার আছেন ঠিক, তবে হকের পথে আমরা সবাই এক। কথা বলেন, হকের পথে যদি আমরা সবাই এক থাকি, এখানে কওমিও বুঝি না, আলিও বুঝি না, এক কথায় সবাই কওমি, সবাই আলিয়া। কথা বলেন। যেহেতু হাফিজে কোরআনদের উদ্দেশ্যে, আর সাধারণত হাফিজে কোরআন এবং ওলামা পরিষদের কথা বললেই কওমি ধারার কথা মনে পড়ে যায়, তো কওমিদের নিয়ে একটা সঙ্গীত হয়ে যাক। বলবো? এতক্ষণ পর্যন্ত যার সঙ্গীতগুলো আমি বলে আসছি, যার কথাগুলো আপনাদের মাঝে প্রচার করছি, একটিবারও আপনারা জানতে চাইলেন না, অথবা আমিও বলিনি আপনাদের কাছে। বলেন তো কার? দেখি কে কে বলতে পারেন, একটু জোরে সরে। তিনি আমার উস্তাদ, সত্য উস্তাদ, একদমই প্রায় 9 থেকে 10 বছর যাবত ওনার সাথে চলাফেরা, থাকতে থাকতে হয়ে গেলাম ছোট একটা খাদেম।
এ খাদেম হয়ে আপনাদের খাদেম বলি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের এইভাবেই আমি খেদমত করে যেতে পারি। করবেন না দোয়া ইনশাআল্লাহ? মাদ্রাসায়ে কওমিয়ার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। কওমি মাদ্রাসার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। মাদ্রাসায়ে কওমিয়ার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। কওমি মাদ্রাসার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। আমরাই মদিনার আলোকিত নূর, কোরআন হাদিসের সুললিত সুর। আমরাই মদিনার আলোকিত নূর, কোরআন হাদিসের সুললিত সুর। দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর, দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর। আমরা দিন ইমানের তারানা গাহি। মাদ্রাসায়ে বলতে পারি না, 1 2 3 4। মাদ্রাসায়ে কওমিয়ার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। কওমি মাদ্রাসার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। মাদ্রাসায়ে কওমিয়ার সন্তান আমরা, আল্লাহর রাসূলের আমরা সিপাহী। বলি মারহাবা। শেষ সঙ্গীত, শেষ সঙ্গীত। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদে কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, থাকতেই পারে। কথা বলেন, সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ। কথা বলেন। কিন্তু এই বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের মানুষকে উৎখাত করতে কেউ চায়, বিশেষ করে ইসলামের উপর আঘাত করতে চায়, মুহূর্তের মধ্যে তার হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। মূল কথা কি? মূল কথা হচ্ছে বাংলাদেশে সবাই থাকার অধিকার রাখে, কেউ কারো ইবাদতে বাধা দেওয়ার সুযোগ নাই। তবে কেউ যদি বাধা দেয়, সাথে সাথে অ্যাকশন। কথা বলেন। তবে বাংলাদেশের একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? 94% মুসলমানের রাষ্ট্র দেশ হওয়া সত্ত্বেও মাত্র 2% একটি জাতির এত বড় সাহস যে মুসলমানদের মসজিদে মিনারে আজান ভেসে আসছে, ওই সময় তারা মন্দিরের ঢোল তবলা বাজাচ্ছে। এটা কত বড় সাহস! এটা অবশ্যই সাহস নয়, এটা দুঃসাহস। কথা বলেন। আমাদের ভূমিতে আমরাই থাকবো, প্রত্যেকের ধর্মকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদেরই। কিন্তু আমাদের ধর্মকে ছোট করে কোনো ধর্ম যদি পালন করতে হয়, তার আগে জেনে নাও তার বিরুদ্ধেই যুদ্ধের ঘোষণা করতে হয়। কথা বলেন। যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের সকলকে নিয়ে আমরা থাকতে চাই, কেউ কারো বাধা হতে চাই না ইনশাআল্লাহ। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে। মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। যত সমস্যা সব নাস্তিকদের।
আমরা কেউই সমস্যা করছি না। আর এই সকল ষড়যন্ত্রগুলো ওয়াশিংটন থেকে আসছে, সকল ষড়যন্ত্রগুলো ভারত থেকে আসছে। ভারতকে তাড়াতে পেরেছি, এখন একটা বাকি আছে, ওয়াশিংটন। এর সাথে যুদ্ধ করার জন্য আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নাস্তিকদের একটাই সমস্যা, ইসলাম নিয়ে কোন বাংলাদেশের মানুষ থাকবে, ইসলাম থাকবে নাকি তুমি থাকবে? পৃথিবীতে যারাই ইসলামকে নষ্ট করতে আসছে, তুমি কি জানো না তারা সকলে মাটির নিচে গেঁথে গেছে, ইসলাম সমুন্নত হয়েছে। তুমি কি করেই সাহস করো, সাহস পাও এবং সাহস করে কথা বলো যে মুসলমানের দেশে ইসলাম থাকতে পারবে না। আমি বলি ইসলাম রয়ে যাবে, তুমি থাকতে পারবে না। এটাই আমাদের শেষ স্লোগান হওয়ার দরকার উচিত। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, সময় প্রায় ঘনিয়ে আসছে। অনেক কথা বলেছি, অনেকে কষ্ট দিয়েছি, আমার জন্য দোয়া করবেন। আমি আমার আলোচনা এবং আমি আমার এই পরিবেশনা আজকের মতো এখানে ইতি টানছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার পিছনে আমার মানজিল শিল্পী গোষ্ঠী প্রিয় বন্ধুরা আছেন, তারা ইনশাআল্লাহ একের পর আসবেন, কথা বলবেন, পরিবেশনা করবেন, শেষ পর্যন্ত থাকবেন না। কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। কে কে থাকবেন হাত তোলেন, দুই হাত উঁচু করেন, সকলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজন্ম শৈলী কবি, অজন্ম শৈলী কবি, মোর রাহে মৃত্যু ভয়, মন না করে বাধা বিঘ্ন।